আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, এই টাইপের এমসিকিউ গুলো কিভাবে সবচেয়ে ভালোভাবে সলভ করা যায়, তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা এই টাইপের যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে পারবা। আচ্ছা, এছাড়াও আর কি বেনিফিট পাবা? তুমি ইনশাল্লাহ এই টাইপ থেকে একটা প্রশ্ন বোর্ডে কমন পাবা যেখানে তোমার একটা মার্ক কনফার্ম। তাহলে এই ভিডিওটা তুমি যদি স্কিপ করো তাহলে তোমার একটা মার্ক ছুটে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা চাই না, তাহলে তোমরা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। ভাইয়া এমসিকিউটা সলভ করাই, জাস্ট 3 থেকে 4 মিনিট লাগবে, দেখো যে এমসিকিউটা সলভ হচ্ছে কিনা। আচ্ছা, এবার দেখো ভাইয়া, প্রথমত এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কোথায় আসে বলো? এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2023 আসে, ঠিক আছে? তাহলে প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট। যারা ঢাকা বোর্ডের আছো তারা এই টাইপের প্রশ্ন আবার পাইতে পারো। আমি বলতেছি না যে এই প্রশ্নটাই আসবে, আমি বলতেছি যে এই টাইপের প্রশ্ন আবার পেতে পারো। ওকে, আচ্ছা, এখন আসো যে এই টাইপের প্রশ্নগুলো কিভাবে সলভ করবো। প্রথমত এখানে কিছু কিছু কোর ইনফরমেশন আছে যেগুলো আমরা একটু পড়ে নেই। কি বলছে বলো? উদ্দীপকের বর্তনীটির আউটপুট y = 1 পেতে হলে, কি বলছে ভাইয়া? y = কত পেতে হবে বলো? 1 পেতে হবে। তার মানে এই যে y এর মানটা, এই y এর মানটা কত পেতে হবে বলো? 1 পেতে হবে। 1 পেতে হলে a ও b এর ইনপুট কত দিতে হবে? তার মানে কোনটা কোনটা ইনপুট দিতে হবে বলো? a আর b এর ইনপুট। a আর b এর ইনপুট কত দিতে হবে এটা জাস্ট জানতে চাইছে। এখানে a আর b এর ইনপুটে স্যাম্পল দিয়ে রাখছে, আমাকে স্যাম্পল দিয়ে বলছে যে কোন ইনপুটের জন্য আমি আসলে y এর আউটপুটটা 1 পাবো। আচ্ছা, এখন দেখো এটাকে কিভাবে সলভ করা যায়। প্রথমত তুমি দেখো যে এই জায়গা দিয়ে কে যাচ্ছে? এ যাচ্ছে। কোন গেটের ভিতর দিয়ে যাচ্ছে বলো? অর গেটের ভিতর দিয়ে যাচ্ছে। এটা কোন গেট বলো? এটাও হচ্ছে ভাইয়া অর গেট। ওকে, এটা কোন গেট? এটা হচ্ছে ভাইয়া নর গেট। তার মানে গেটের নাম জানলা, এবার গেটের কাজটা একটু জানো, ঠিক আছে? নাম জানলে তো হবে না, কাজও জানতে হবে। আচ্ছা, এখন দেখো অর গেট মানে কি ভাইয়া? অর গেট মানে যোগ করা, জাস্ট যোগ করা, আর কিছু লাগবে না, জাস্ট যোগ। আচ্ছা, এটা মানে কি? এটা মানেও যোগ, ঠিক আছে, ভালো কথা, দুটাই যোগ। নর গেট মানে কি তাহলে ভাইয়া? নর গেট মানে হচ্ছে যে ভাইয়া যোগ করবা, যোগ করার পরে জাস্ট বার বসাবা, যোগ প্লাস বার, ঠিক আছে? যোগ প্লাস বার, এতটুকু মনে রাখলেই হবে, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। নর গেট মানে কি? প্লাস বার, ডান। এবার দেখো, এবার যদি তুমি ভালো করে দেখো যে এ ইনপুটটা এখান দিয়ে এখানে ভিতরে যাচ্ছে, কোন গেটের ভিতরে যাচ্ছে? অর গেটের। আবার বি ইনপুটটা এখান দিয়ে এখানে যাচ্ছে, তার মানে একটা হচ্ছে এ, আরটা কত বলো ভাইয়া? আরটা হচ্ছে বি। এ আর বি। এখন এ আর বি যদি অর গেটের ভিতর দিয়ে যায়, অর গেট কি করবে বলছিল ভাইয়া? অর গেট বলছে যোগ করবে। তার মানে দেখো ও এ আর বি কে কি করে দিবে বলো? এ আর বি কে যোগ করে দিবে, দিল, এ আর বি কে যোগ করা শেষ। এবার দেখো সেম ভাবে এবার আমি দেখি যে এ ইনপুটটা অর গেটের ভিতর দিয়ে যাচ্ছে, বি ইনপুটটা কোন গেটের ভিতর দিয়ে যাচ্ছে? অর গেটের ভিতর দিয়ে যাচ্ছে। তার মানে অর গেটটা কি করবে বলো? এ আর বি কে কি করে ফেলবে বলো? যোগ করে ফেলবে, জাস্ট যোগ করে ফেলছে, শেষ। এবার দেখো এ প্লাস বি, এ প্লাস বি, এই দুইটা আউটপুটই কোন গেটের ভিতর দিয়ে যাচ্ছে বলো? এই দুইটা আউটপুট যাচ্ছে নর গেটের ভিতর দিয়ে। তার মানে নর গেট প্রথমে কি করবে? নর গেট প্রথমে যোগ করবে, প্রথমে যোগ করবে তারপরে বার করবে। তাহলে দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি যে y = a প্লাস বি আর a প্লাস বি, এই দুটাকে প্রথমে কি করবে বলো? যোগ করবে। তার মানে এখানে কি আসবে বলো? এখানে আসবে হচ্ছে যে a প্লাস বি প্লাস a প্লাস বি, প্রথমে এই দুটাকে যোগ করবে, ঠিক আছে? প্রথমে এই দুটাকে যোগ করে ফেলছে, a প্লাস বি আর a প্লাস বি, এই দুটাকে যোগ করে ফেলছে, টান। এরপরে যোগ করার পরে কি করবে বলো? যোগ করার পরে বার করবে। তার মানে এই পুরোটা উপরে জাস্ট একটা বার বসাই দিছে, শেষ, ডান। এরপরে দেখো, এরপরে আমরা কি জানি? আমরা একটা ফর্মুলা জানি ছোটবেলায়, বা আমরা ছোটবেলায় না, আমরা এখন পড়ছি, কিছুদিন আগে এই ফর্মুলাটা পড়ছি, যে দেখো এখন কি করতে হবে বলো? a প্লাস এ, এ প্লাস এ, দুইটা সেম জিনিস যোগ করতেছে, তাহলে কি পাবো? আরেকটা সেম জিনিস পাবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাই এক্সাম্পল দেন, নাহলে বুঝতেছি না। আচ্ছা, এক্সাম্পল দিই, দেখো তুমি যদি শূন্যর সাথে শূন্য যোগ করো তাহলে কি পাবো? শূন্যই তো পাবো। দুটো সেম জিনিস না? দুটো সেম জিনিস যোগ করলে আরেকটা সেম জিনিস পাচ্ছ। তাহলে আবার যদি 1 এর সাথে 1 যোগ করো তাহলে কি পাবা? 1 পাবা। তাহলে দুইটা সেম জিনিস যোগ করলে আরেকটা সেম জিনিস পাবা, এটাও সেম। দুইটা সেম জিনিস যোগ করলে আরেকটা কি পাবো বলো? সেম জিনিস পাবো, ঠিক আছে? এখন এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে কাজে লাগাবো আমরা। এই ফর্মুলাটাকে যদি আমরা কাজে লাগাই, দেখো a প্লাস বি আর a প্লাস বি দুটো সেম জিনিস না বলো ভাইয়া? দুটো একদম এক্স্যাক্টলি সেম। তার মানে আমি কি করব? a প্লাস বি আর a প্লাস বি যোগ করলে কি পাবো? একটা a প্লাস বি পাবো, a প্লাস বি। আর উপরে কি থাকবে বলো? হোল বার। ওকে, ডান। এখন আমাকে কি করতে বলছে? যে y এর মানটা 1 পাইতে হবে। তাহলে দেখো ভাইয়া খুব মনোযোগ দিয়ে দেখো, আমি যদি ধরে নেই যে a এর মানটা 0, b এর মানটা 0, ওকে? a এর মান কত? 0, b এর মানটা 0, তার মানে a এর মান যদি 0 হয়,
এর মান যদি 0 হয় প্লাস বি এর মান যদি 0 হয়, উপরে হোল বার। 0 প্লাস 0 মানে কত বলো? 0 প্লাস 0 মানে হচ্ছে 0। 0 কে বার করলে কত আসবে বলো? 0 কে বার করলে আসবে হচ্ছে 1। আমরা জানি যে কোনো কিছুর বার 0 কে বার করলে 1 পাওয়া যায়, 1 কে বার করলে 0 পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো আনসার বলে দিলেন, আনসার হচ্ছে সি। এখন আপনি একটা শর্ট ট্রিক্স বলেন যাতে হচ্ছে যে খুব তাড়াতাড়ি মনে রাখতে পারি। দেখো আমাদের বানাইতে হবে কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভাইয়া 1 বানানো, উদ্দেশ্য 1 বানানো। এখন 1 বানাইতে হইলে তোমার এই যে বারের নিচে কি কখনো 1 থাকতে পারবে? 1 বানাইতে হলে বারের নিচে সবসময় কত থাকতে হবে বলো? 0 থাকতে হবে। তাহলে দেখো এই যে বারের নিচে যদি কত থাকে বলো? বারের নিচে যদি 1 থাকে তাহলে এটা কি হয়ে যাবে বলো? 0 হয়ে যাবে। তার মানে বারের নিচে কখনো 1 থাকা যাবে না এই কন্ডিশনের ক্ষেত্রে বা এই প্রশ্নটার ক্ষেত্রে। তার মানে এ প্লাস বি, এটা তো অর গেট, তার মানে এ অথবা বি যে কোনো একটাও যদি 1 হয়ে যায় তাহলে আমরা কি পাবো? 1 পাবো। তার মানে এ আর বি একটাও কি হইতে পারবে না? 1 হইতে পারবে না। একটা 1 হইতে পারবে না মানে কত? দুইটাই 0। শেষ। দেখছো কত সহজে ভাইয়া এই এমসিকিউটা সলভ করলাম। আচ্ছা, এই টাইপের এমসিকিউ ইনশাআল্লাহ আরো সলভ ক্লাস পাবো। আচ্ছা, এই যে তোমরা এই টাইপের যতগুলো এমসিকিউ আছে বা হচ্ছে যে বোর্ডে যে এমসিকিউ গুলো আছে, যে এমসিকিউ গুলো একটু কঠিন লাগে তোমাদের কাছে বা যে এমসিকিউটা তোমরা পারো না, ওই রকম যতগুলো সিকিউ এমসিকিউ ইউনিক প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন সলভ করার জন্য তোমরা এই কোর্সে এনরোল করতে পারো। এই কোর্সে এনরোল করলে কি হবে বলো? এই কোর্সে এনরোল করলে ভাইয়া তোমাদেরকে মাত্র কয়টা ক্লাস দিব বলো? 25টা ক্লাস দিব। কিন্তু এই যে 25টা ক্লাস, এই 25টা ক্লাসের মধ্যে তোমার কি হবে বলো? বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম কভার হয়ে যাবে। তুমি ধরো যে ভাইয়া আমি একদমই পড়িনি আইসিটি, আইসিটি আমার একদমই নতুন, তাহলে এই রকম যারা আছো বা হচ্ছে যারা এখনো বই খুলে দেখোনি, তাদের জন্য এই যে কোর্সটা, এই কোর্সটা খুব ভালো কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই 25টা মাস্টার ক্লাস পাবা, তারপরে কি পাবা বলো? তারপরে ভাইয়া পাবো হচ্ছে যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস পাবা, যে বোর্ডের কোন প্রশ্নগুলো পড়তে হবে। ধরো তোমার হাতে যেই সময় আছে, এই সময়ের মধ্যে তুমি সব প্রশ্ন করতে পারবে না, তাহলে ভাইয়া তোমাদেরকে বলে দিব যে কোন কোন টাইপের প্রশ্নগুলো পড়া লাগবে। ওই টাইপের প্রশ্নগুলো পড়লেই দেখবা যে ইনশাল্লাহ কমন আসবে, এর কোনো মিস হবে না। ঠিক আছে? আচ্ছা, দেন এরপরে কি শেখাবো বলো? এরপরে শেখাবো হচ্ছে যে শর্ট ট্রিক্স শেখাবো, শর্ট ট্রিক্স আর ক্যালকুলেটর হ্যাক শেখাবো। যে ভাইয়া আজকে তোমাদের এমসিকিউর মধ্যে অনেকগুলো শর্ট ট্রিক্স শিখাইলাম না? এই যে শর্ট ট্রিক্স আর ক্যালকুলেটর যে হ্যাকস, এই সব জিনিসপত্র শেখাবো যাতে হচ্ছে যে পরীক্ষাতে তোমার কখনোই লেট না হয়। ঠিক আছে? পরীক্ষাতে এমসিকিউ সলভ করতে তোমার যাতে 1 মিনিটের বেশি সময় না যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এরপরে ফাইনালি কি শিখাবো বলো? ফাইনালি শিখাবো হচ্ছে যে ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশন সলভিং স্ট্র্যাটেজি, কিভাবে সলভ করলে খুব ফাস্ট সলভ করা যায়, কোন ভাবে আনসার করলে খুব ভালো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আনসার করা যায়, এই জিনিসটা ভাইয়া শেখাবো। এরপরে দেখো এক্সাম হলে কিভাবে লিখবা, এক্সাম হলে কিভাবে লিখবা, এক্সাম হল রাইটিং টেকনিক, এই যে টেকনিকটা, এই টেকনিকটা একদম মানে কোর টেকনিক। এটা যদি তুমি না শিখে যাও তাহলে যেটা হবে যে তুমি বোর্ডে লিখবা, খুব ভালো লিখবা কিন্তু খুব ভালো মার্ক পাবা না। খুব ভালো লেখা আর খুব ভালো মার্ক পাওয়ার মধ্যে অনেক বেশি ডিফারেন্স। তাহলে তুমি খুব ভালো লিখো প্লাস খুব ভালো মার্ক পাও, ভাইয়া এটাই চাই। তাহলে ভাইয়া এই কোর্স শেষে তোমার যে মার্কটা ভাইয়া চাই সেটা হচ্ছে যে তোমার মার্ক থাকবে হচ্ছে 95 প্লাস। ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়ার টার্গেট, যে তুমি এই টাইপের মার্ক পাবা। ওকে, ডান। আচ্ছা, এখন এই কোর্সে এনরোল করার জন্য তোমাকে কি করতে হবে? এই নাম্বারে একটু যোগাযোগ করবো। আর এই কোর্সের ফি যদি ভাইয়া বলি, এই কোর্সের ফি হচ্ছে ভাইয়া মাত্র কত বলো? 600 টাকা। ঠিক আছে? তাহলে 600 টাকা দিয়ে তুমি এই কোর্সে এনরোল করতে পারবা। তুমি চাইলে ফ্রি ডেমো ক্লাস করেও দেখতে পারো যে তোমার ক্লাসটা কেমন লাগে, ভাইয়ার পড়ানোর কেমন লাগে। ঠিক আছে? তো আশা করি ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।